ভারত মহাসাগরের কোল ঘেঁষে অসংখ্য ছোট বড় দ্বীপ নিয়ে গঠিত একটি দেশ মালদ্বীপ, যার প্রধান দুটি শহর মালে এবং হুলুমালে। আজ আমি এসেছি হুলুমালে সিটিতে। এটি শুধু একটি দ্বীপ নয়, বরং আধুনিকতার সাথে প্রাকৃতিক সৌন্দর্যের এক অপূর্ব মিশ্রণ। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে জানাই মালদ্বীপের হুলুমালে সিটি ট্যুরে স্বাগতম। এখানকার নীল জল, রোদে ঝলমল সৈকত আর সাগরের ধারে কফি শপ সব মিলিয়ে মনে হবে যেন পোস্ট কার্ডের ভিতরে হেঁটে যাচ্ছি আমি। আজকের ভিডিওতে আমরা একসাথে ঘুরে দেখবো হুলুমালে সিটি সবচেয়ে সুন্দর স্থানগুলো, লোকাল লাইফ, সৈকতের আবহাওয়া আর কিছু লুকানো স্পট যেগুলো সাধারণ পর্যটকদের চোখে পড়ে না। তাহলে চলুন শুরু করি আমাদের হুলুমালে সিটি ট্যুর। সবাইকে জানাই আসসালামু আলাইকুম। সরলতা ট্রাভেলার পেজ এবং ইউটিউব চ্যানেল আপনারা যেখান থেকে দেখতেছেন, আপনাদের সবাইকে জানাই মালে হুলুমালে থেকে স্বাগতম। আমি বর্তমানে রয়েছি হুলুমালে বিচের সামনে। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর প্রাকৃতিক এবং তার সমুদ্রের গর্জন। দেখুন এখন জোয়ার হয়েছে, পানি উপরে ছিল, উপরে আসতেছে। আমি যখন আসছিলাম তখন ভিডিও করি নাই, পানি আরও নিচে ছিল, কিন্তু এখন জোয়ার হওয়ার কারণে পানি চলে আসতেছে উপরে। মনে হয় পানি এই পর্যন্ত আসে। এই যেখানে বিভিন্ন ধরনের সামুদ্রিক চেয়ার রয়েছে, রয়েছে, এই যে এতে বোঝা যাচ্ছে এই পর্যন্ত পানি আসে যখন বেশি মেঘ বা আবহাওয়া খারাপ থাকে। এখন আমি এদিকে যাবো, আছে আমরা দুপুরে খাবার খাওয়ার জন্য একটি বিফ বিরিয়ানি অর্ডার করি, যা বাংলা টাকায় 3500 টাকার আশেপাশে পড়ে, আর মালদ্বীপের টাকায় 430 রুপায়া। এটি মূলত 4 জনের খাবার। আমরা বুঝি নাই তাই 2 জন অর্ডার করেছি। আপনারা অর্ডার করলে অবশ্যই একটি করবেন। ওই যে দূরে অনেক সুন্দর ঢেউ হইতেছে, অনেক সুন্দর আবহাওয়া। এই হচ্ছে জোয়ার, এটা হচ্ছে আপনার হুলুমালে বিচ। সামনে গোসল করতেছে, ওখানে সামনে গোসল করতেছে, গাছগুলো অনেক সুন্দর। এখানে সবাই গোসল করতেছে। কালকে সকালে আমাদের ফ্লাইট রয়েছে 9:30 শ্রীলঙ্কা যাবো আমরা। দেখুন সমুদ্রের গর্জন, এই জন্য আমি এখন নাই কিছুই নাই, আপনাদের ন্যাচারাল গর্জন শোনাতে হবে। দেখুন আপনারা যারা মালদ্বীপ আসবেন তারা অবশ্যই মাপুসি আইল্যান্ডে 2 দিন থাকবেন। এরপরে সন্ধ্যার সময়, পরের দিন সন্ধ্যার সময়, তৃতীয়তম দিনে সন্ধ্যার সময় আপনারা ফ্লাইট নেওয়ার চেষ্টা করবেন। তাহলে সারাদিন এই মালে শহর ঘুরলে মোটামুটি এই 1 ঘন্টা ঘুরলেই পুরা ঘোরা হয়ে যাবে। তাহলে আপনার ভালোভাবে সব কিছু হয়ে যাবে। এতে আপনার আরেক দিন স্টে করা লাগবে না। এতে আপনাদের সুবিধা, আপনাদের টাকা কমে যাবে, খরচ বেঁচে যাবে। এটা আপনাদের জন্য সবচেয়ে ভালো হবে। এটা আমরা করি নাই, তবে এটা আমি আপনাদের বলবো আপনারা এটাই করবেন, তাহলে সবচেয়ে ভালো হবে। বৃষ্টি হইতেছে, অনেক সুন্দর আবহাওয়া। হয়তো আপনারা বুঝতে পারতেছেন না যে বৃষ্টি হইতেছে, কিন্তু আস্তে আস্তে বৃষ্টি হইতেছে। আমাদের আজকে ভাগ্য খারাপ যে আজকে আমরা ভালোভাবে ঘুরতে পারতেছি না বৃষ্টির কারণে। এখন আমরা ওইদিকে যাব, ওখানে একটা হুলুমালে পার্ক রয়েছে, ওখানে যাবো, আপনারা দেখাবো। চলুন, আমরা চলেছি হুলুমালে বিচের পার ধরে। অনেক সুন্দর আবহাওয়া, বাতাস, বৃষ্টি, এর মধ্যে আবার জোয়ার ভাটার যে প্রাইভেট আইল্যান্ডে যেগুলো বিমান যায় পানিতে নামানো, সেগুলো দিয়ে অনেক সুন্দর। জোয়ার ভাটার আশেপাশে অনেক সুন্দর
মনে হচ্ছে একটু কক্সবাজারের মতো ফিল। অসাধারণ আসলে সমুদ্র, অসাধারণ। এই দেখুন, বাহ, দারুণ না? মালদ্বীপ থেকে হুলুমালে শহর, নারিকেল গাছ। আজকে বৃষ্টি হইতেছে, এই জন্য আবহাওয়াটা ভালোই, কিন্তু বৃষ্টির কারণে একটু বাজে লাগতেছে। আর রোদ হলে আরো ভালো লাগতো। আশপাশ সুন্দর, ক্লিন, পরিষ্কার পরিপাটি শহর। এই দেখো ভিতর, দেখুন কবুতর রয়েছে। আবার ওখানে মুরগিও দেখতেছি। আসলে শহরের মধ্যে মুরগিও রয়েছে, খুব ভালোই লাগতেছে, আসলে মজার বিষয়। কবুতরগুলো খাবার দিচ্ছে। এটাই হুলুমালে সিটি, মালদ্বীপের সবচেয়ে পরিকল্পিত ও প্রাণরাস্ত শহরগুলির একটি। এখানকার প্রতিটি রাস্তা, প্রতিটি মোড় নিখুঁতভাবে সাজানো হয়েছে যেন শিল্পীর হাতে আঁকা নকশা। শহরের রাস্তাগুলো প্রশস্ত, পরিষ্কার আর শান্তিপূর্ণ। এখানেই নেই সেই ব্যস্ততার কোলাহল, বরং প্রতিটি পথে আছে এক ধরনের প্রশস্ত শান্তি, যেন সময় একটু ধীরে চলে, একটু সময় বেশি সুন্দর হয়ে ওঠে। দ্বীপের মাঝখানে এমন আধুনিক স্থাপনা দেখে সত্যি অবাক করার মতো। উঁচু উঁচু বিল্ডিং, ঝকঝকে গ্লাস আর চারপাশে সাজানো সবুজ গাছের সারি, সব মিলে শহরটা যেন এক জীবন্ত পোস্টকার্ড। দেখুন, সে হাঁটতে হাঁটতে আমরা এই যে রাস্তার মোড় থেকে আমরা চলে আসলাম। সুন্দর ন্যাচারাল শহর, গুছানো পরিপাটি দেখে আমরা চলে আসলাম এই যে হুলুমালে পার্কের সামনে। হুলুমালে সিটির ঠিক হৃদয়ে অবস্থিত এই মনোমুগ্ধর স্থানটির নাম সেন্ট্রাল পার্ক। এটা শুধু একটি পার্ক নয়, বরং পুরো শহরের প্রাণকেন্দ্র। চারিদিকে সবুজ গাছ, ছায়াপথ আর দূর থেকে আসা সমুদ্রের নোনতা হাওয়া, সবকিছু মিলে এখানে এক অসাধারণ শান্তির অনুভূতি। প্রতিদিন সকালে এখানে আসেন স্থানীয়রা ব্যায়াম করতে, হাঁটতে কিংবা ফ্রেশ একটু বিশ্রাম নিতে। আর বিকেলে পুরো পার্কটা যেন ছোট একটি উৎসবে পরিণত হয়। পরিবার, পর্যটক আর শিশুরা মিলে উপভোগ করে সূর্যাস্তর সোনালি আলো। এ যেন সেন্ট্রাল পার্ক হুলুমালে। পার্কের মাঝখানে আছে সুন্দর একটি ফোয়ারা, যার পাশে বসে ঢেউ, শব্দ আর পাখির ডাক শুনতে শুনতে সময় কেটে যায় অজান্তে। চারিদিকে রঙিন ফুল আর সযত্নে সাজানো বাগান, এমন সাজসজ্জা পুরো শহরে আলাদা প্রাণ যোগ করেছে।
আমরা বর্তমানে রয়েছি হুলুমালিতে সেন্ট্রাল পার্কে। এখান থেকে ভিডিওটি বানানো হচ্ছে এই মালদ্বীপ ট্যুর প্ল্যানে। আপনারা যদি আমি যেভাবে ঘুরিয়েছি সেভাবে ঘোরেন তাহলে আমার জানা মতে বাবুশি আইল্যান্ড আপনারা ফুল কমপ্লিট করতে পারবেন। মালে সিটি পুরোটাই কমপ্লিট করতে পারবেন। এভাবে আপনাদের জন্য সুবিধা হবে। জেডি ঘাটে নামার পর আপনারা যদি হুলুমালা আসেন 85 রুপিয়া ভাড়া নেবে একটা ট্যাক্সি। 2 জন হন 3 জন হন পুরো ট্যাক্সি 85 রুপিয়া নেবে। এভাবে আপনারা আসতে পারেন। আসে এইভাবে হুলুমালে বিচে রয়েছে, ওখানে বিচের পাড়েও ঘুরতে পারেন এবং মোটটি অনেক সুন্দর গুছানো পরিবারটি। তো এই পর্যন্ত ছিল। শান্ত শহরে নীরবতার মাঝেও যে সুরটি সবচেয়ে বেশি সুন্দর আর হৃদয়কে ছুঁয়ে দেয় তা হলো আজানের ধ্বনি। এই হলো হুলুমালে সেন্ট্রাল মসজিদ, শহরের অত্যাধুনিক হৃদয়ে অবস্থিত এই মসজিদটি আপনারা দেখতে পাচ্ছেন। আমরা রয়েছি এখন হুলুমালে শহরে। রাতের শহরটা অসাধারণ সুন্দর। আমরা যখন পথচারী হয়ে জেব্রা ক্রসিংয়ের মাধ্যমে রাস্তা পার হয়েছিলাম তখন তারা আমাদের দেখিয়ে দাঁড়িয়ে পড়েছিল যাতে আমরা সফলভাবে পার হতে পারি। এত সুন্দর তাদের নীতিমালা, তারা এত সুন্দরভাবে চলাফেরা করে আপনারা দেখলে বুঝতেই পারবেন না। আসলে অসাধারণ তাদের সব কিছু মিলিয়ে সৌন্দর্য বর্ধনে তারা আমাদের থেকে অনেক এগিয়ে। যদিও দ্বীপ রাষ্ট্র হিসেবে তারা অনেক ছোট দেশ, কিন্তু সৌন্দর্য নীতিমালা সব দিক দিয়ে আমাদের থেকেও অনেক সেরা। দেখুন তাদের সবগুলো রাস্তাঘাট কি সুন্দর পরিপাটি করে গুছিয়ে রাখা হয়েছে। আপনারা রাতের মালে সিটি দেখলে বুঝতেই পারবেন না এটা মালে সিটি না কোনো ইউরোপের দেশ। সিটি ভিউ নিতে নিতে চলে আসলাম মাদিনা হোটেলে। এটা বাংলাদেশ হোটেল। এখানে সকল ধরনের খাবার রয়েছে, রোস মাংস থেকে শুরু করে এভরিথিং পাবেন আপনারা এখানে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটি কৃত্রিম লেকের মধ্যে চলে এসেছি। দেখুন মালে সরকার সুন্দর করে তাদের শহরের মধ্যে দিয়ে একটি কৃত্রিম লেক প্রবাহিত করে নিয়ে চলে গেছে বঙ্গোপসাগরের দিকে। ব্রিজের এ পাশে রয়েছে সাগর এবং ব্রিজের এ পাশেও রয়েছে সাগর। এখানে অনেকে তাদের সন্ধ্যার সময় বা রাতের সময় কাটাইতেছে। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এটা কিছুটা আমাদের দেশের যেগুলো অ্যাপার্টমেন্ট আছে, অ্যাপার্টমেন্ট তো সবগুলো করে রাখা হয়েছে। আর এখানে এসে আরেকটা অ্যাপার্টমেন্ট কাজ চলতিছে। অনেক সুন্দরভাবে তারা তাদের দেশটা সাজিয়েছে এবং তাদের জনগণের সাথে দেশের সরকার কাজ করে। আর আমাদের দেশে জনগণের সাথে কাজ করে না, তাদের সাথে সরকার কাজ করে। রাতের মালে সিটি অনেক সুন্দর। আমরা দুপুরের দিকে ভিডিও করতে পারি নাই, তার কারণ অনেক বৃষ্টি হয়েছিল। আমরা সেন্ট্রাল পার্কের মধ্যে ছিলাম, সুন্দর একটি ভিউ আপনারা দেখাতে পারতাম, আমাদের হয় নাই। তবে রাতের মালেও শহরটি কম সুন্দর না। আপনারা দেখতে পাচ্ছেন লেকের পানি এত স্বচ্ছ যে নিচে অসংখ্য মাছ রয়েছে। আপনারা দেখলে অবাক হবেন। এই যে আপনারা হয়তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এটা অসংখ্য মাছ আজ এই লেকের মধ্যে চলে এসেছে। আমরা দেখতে পাচ্ছি এই পানিটি সাগরের পানি দিয়ে এপাশ দিয়ে ওপাশ দিয়ে প্রবাহিত হয়ে গেছে। ব্রিজের পাশ দিয়ে নেমে চলে আসলাম সমুদ্রের ধারে। এখানে অনেকে এসেছে এই সুন্দর সময় সমুদ্রটা উপভোগ করতে। আমরা চলে আসলাম এই সমুদ্রটা উপভোগ করার জন্য। এপাশ দিয়ে নিচের দিকে এখানে থেকে আমরা এই রাতের সমুদ্রটা উপভোগ করব। দুপুরে হলো বৃষ্টি,
হালকা ঠান্ডা লাগলো, এখন আবার একটু গরম লাগতেছে। সমুদ্র বাতাস সব মিলিয়ে এক অসাধারণ অভিজ্ঞতা। এই যে আপনাদের যেটা বলছিলাম, ব্রিজের উপর থেকে যে তারা একটা কৃত্রিম লেক বানিয়েছে, কি অসাধারণ বুদ্ধিভাবে তারা দেশটি সাজিয়েছে। আসলে আমাদের দেশেও এমন সুন্দর করা যেত, কিন্তু সবাই যার সাথে সে লুটে পুটে খেয়ে ফেলে। দেখুন আপনারা যেটা বলছিলাম, এই যে পিছেই সাগর, এই যে সাগর, এই সাগর থেকে কৃত্রিম সুন্দর লেক প্রবাহিত করে তারা নিয়ে চলে গেছে ও পারের সাগরের সাথে মিলিত করেছে, যাতে সবাই এখানে উপভোগ করতে পারে। এবং লেকের পাড়ের নিচে আবার দেখতে পাচ্ছেন অনেক সুন্দর তাদের সিটি ভিউ এখানে পয়েন্টে করে রাখছে, যাতে সবাই উপভোগ করতে পারে এই সাগরটি। আমরা এখানে কিছুক্ষণ সময় পার করে চলে যাব রুমে, কারণ আগামীকাল আমাদের ফ্লাইট রয়েছে নীলা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট টু কলম্বো।